আমি নরদেবের গম্ভীর মুখখানা দেখে আমার তাই মনে হচ্ছে। আপনার ধারণা সম্পূর্ণ ভুল মিস্টার সামন্ত। রিয়েলি? সরি ইয়ং ম্যান, আপনার উপস্থিতিতে আমরা দুজন খুব খুশি হয়েছি। সত্যি আপনি ভাগ্যবান মিস্টার চৌধুরী। নইলে কি এত সহজে আমাদের মতো সুন্দরী বুদ্ধিমতী মেয়েকে আপন করে পেতেন? আপনার বলে হিংসা হচ্ছে? আরে না না না, হিংসা হবে কেন? এই মুহূর্তে আমাদের দুজনকে দেখে আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে? পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মধ্যে আপনারা দুজনে একেবারে প্রথম। ধরেছেন মিস্টার সামন্ত, আর কয়েকদিন পরে আমরা দুজনকে জীবন সঙ্গী রূপে পেতে চলেছি। এই যে আমার জীবনের কত বড় পাওয়া, তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের চা পড়া আনন্দের মাঝে আমি বন্ধুত্ব দাবি না, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করবো। এতে কিন্তু বিরক্ত হয়ে চলবে না মিস্টার চৌধুরী। এই বন্ধুত্বের দাবি আদায় করার আগে আসুন না বন্ধুত্বের বন্ধনটাকে একটু নিবিড় করে নিই। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, থ্যাংক ইউ। আরে ভাই, আজ তাহলে আমরা আসি বন্ধু, নেক্সট দিন আবার দেখা হবে। দাঁড়ান আলা দেবী, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। নিশ্চয়ই প্রেম নিবেদন নয়? আবেদনে সাড়া না দিলে নিবেদনটা করবো কোথায়? আপনি কি করে ভাবলেন মিস্টার সামন্ত আপনার প্রেমের আদেশে আমি সাড়া দেব? আপনাকে নিজের করে পেতে চাওয়াটা কি বড্ড বেশি চাওয়া বলে মনে করেন আলো দেবী? আপনি একটা কথা মনে রাখবেন মিস্টার সামন্ত, ম্যানেজার হলেও আপনি কিন্তু আমাদের এই কোম্পানির একজন কর্মচারী। আর একজন কর্মচারীর সঙ্গে মালিকের মেয়ের সম্পর্কের ব্যবধানটা ঠিক কি হওয়া উচিত তা নিশ্চয়ই আপনাকে গুছিয়ে বলতে হবে না। দাঁড়ান মিস গোসাল, আমার লাস্ট ডিসিশনটা শুনে যান। আপনার লাস্ট ডিসিশন? চাইতে আমি জীবনে অনেক কিছু পেয়েছি, তাই নাকি? কিন্তু সহজে পাচ্ছে জোর করে কেড়ে নেওয়াটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং। আচ্ছা, হোয়াট? আপনাকে আমি রিকোয়েস্ট করব, তারপর আপনাকে আমি চোখ রাখব, তারপর তাতে যদি না হয় তারপর আপনার তুলে যে বছরটাকে আমি এ তো সাংঘাতিক স্টোরি বস। আমি হলে ওই শাড়িটার দাম। উসমান, আমার হবু বাবুর প্রতি এরকম ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবি না। যে আপনাকে চর মারলো তাকে আপনি হবু হবু হাত মারছেন বস। হ্যাঁ পারছি, এবং কেন পারছি সেটা তোর মনে জানবে না উসমান। ওর ভালোবাসা সূর্যকান্ত চৌধুরীকে আমি চিরতরে সরিয়ে দেব, জীবনটাকে আমি অন্ধকারে ভরিয়ে দেব। আমরা দুখানে গাড়ি এই পথ দিয়ে আসছে। সূর্যকান্তের গাড়ি? হ্যাঁ বস, সারাকে প্রথম পথ পাথর ফেলে পথ আটকাবো, তারপরে সারাকে গাড়ি নামলে আইয়াটা শোন। সাবধান, কোনোভাবে যেন সূর্যকান্ত চৌধুরী বেঁচে না যায়। বাঁচবে না, ও সারা কখনোই বাঁচবে না, বিলকুল বাঁচবে না। তাই চলুন বস, খেলাটা শুরু করে দে। ওর আগে ওকে লাশ বানাই, তারপর ওরই গাড়িতে তুলে গাড়ি সমেত কংসাবতীর খাদে ফেলে দেব। তাতে সবাই ভাববে সূর্যকান্ত চৌধুরী গাড়ি সহ কংসাবতীর খাদে পড়ে তালিয়া তালিয়া। কারণ আমি রাস্তার মাঝে পাথর ফেলে রাস্তা বন্ধ করে রেখেছি। কি উদ্দেশ্য ওদের? ডাকাতি বা চিন্তা করার উদ্দেশ্য না তো? না না, এই অসম্ভব চিন্তা ভাবনা করে আমার দেরি করলে চলবে না। আমার নিজে এই পাথর সরিয়ে ফেলে আমার যাওয়ার রাস্তা তৈরি করতে হবে। সূর্যদা কোথায়? কোথায় 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 আমার সূর্যদা? আমার সূর্যদা কোথায়? সূর্যদা, হ্যাঁ আমি যে স্পষ্ট তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, সেজন্য হাজার কণ্ঠে ডেকে বলছে আলো।
কদিন বাদে যে মানুষ সে বাড়ির জামাই হবে তাকে কিন্তু তুমি ড্রয়িং রুমে বসেছো। উফ, তুমি এসব কি বলছো? কেন কেন বলবো না কেন? আমার জন্য সে আকুল আগ্রহে বসে আছে আর তুমি তুমি এখানে দাঁড়িয়ে সূর্যদা, সূর্যদা তুমি দাঁড়াও, তুমি চলে যাও না সূর্যদা, আমি আসছি। ও বাবা, তুমি এসেছো? সূর্যদার খবর আমাকে বলবে তাই না? ওকে তুমি আরেকটু বসতে বলো আর এই ড্রেসটা চেঞ্জ করে এক্ষুনি আসছি। মামনি, সূর্যের কথা তুই ভুলে যা মামনি। ও তোর কাছে আর ফিরে আসবে না। চুপ করো, চুপ করো বাবা, তুমি চুপ করো। এমন মিথ্যে কথা তুমি আর আমাকে বলো না বাবা। মিথ্যে কথা নয় মণিমণি, মিথ্যে কথা নয়। মিথ্যে মিথ্যে মিথ্যে। কেমন করে বাঁচবো বলি না? তোমরা কি জানো না সূর্য নাম থেকে পৃথিবীতে কোনো আলো অস্তিত্ব থাকে না। যে সূর্যকে নিয়ে আর জন্ম, সেই সূর্য যদি না থাকে, আমি আর তোমাকে কত করে বোঝাবো দিদিমণি, যে সূর্যধারা বাবু কয়েকদিন আগে মোটর গাড়ি সমেত খাদে পড়ে মারা গেছে। এই মামনি, তুই একটু শান্ত হ। জানো বাবা, আমার সূর্যটা যে আমার কাছ থেকে চিরদিনের মতো চলে গেছে, এই নির্মম সত্যটা আমি যে কিছুতেই মেনে নিতে পারি না বাবা। তোমরা দেখে নিও।